হ্যালো বিউটিফুল সোল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবপ্রিয়া দি হরাইজন। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলো না। এটা আমি জেন্ডার বায়াসড না হয়েই বলছি, ছেলেরাও করে মেয়েরাও করে, কিন্তু ছেলেরা একটু বেশি পরিমাণে করে। যে কোনো সম্পর্কে শুরুতে প্রচুর পরিমাণে মেসেজ করা, সোনা মনা, খেয়েছো তো, ঘুমিয়েছো তো, ঠিক টাইমে খেয়ে শুয়ে পড়ো, কিন্তু ওষুধ খেয়েছো তো, শরীর ভালো আছে, এগুলোর সাথে তোমরা হয়তো অনেকেই কানেক্ট করতে পারছো। এবং এরকম আরও বিভিন্ন ধরনের কমিটমেন্ট তারা করে থাকে। তারপর যখন আস্তে আস্তে সম্পর্কটা একটু পুরনো হয়, ধরো 4-5 মাস কি আরও যারা এগুলো বেশি সময় ধরে এক্সটেন্ড করতে পারে তাদের জন্য ধরো আর একটু বেশি সময় ধরে হয়, তো এরপরে কি হয়, এরা কন্টিনিউয়াসলি এটা করে যেতে পারে না। ইংলিশে একটা ওয়ার্ড আছে মেলোড্রামা, এটাকে মেলোড্রামা বলে বেসিক্যালি। যারা জেনুইন মানুষ হবে তারা সম্পর্ক ঢোকার সময় ঠিক যেরকম থাকবে পরবর্তীতেও তারা সেই রকমই বিহেভ করবে। কোনো রকমের ওভার ডু বা এনাক্ট করবে না যে এইটা এখন করছে পরে আর সেটা মধ্যে থাকতে পারছে না। ফার্স্টে যেটা করে, তোমাকে কনভিন্স করে পাওয়ার চেষ্টা করে। যেই তোমাকে পাওয়া হয়ে গেল, আসল ক্যারেক্টারে ঢুকে পড়ে তারা। সমস্যাটা তখন তোমাদের মধ্যে শুরু হয় যে আরে এরকম তো শুরুতে ছিল না, এখন তাহলে কি হলো। মোস্ট অফ দ্য কেসেস এই ধরনের জিনিসগুলো 8 থেকে 9 মাস এক্সটেন্ডেড হয়। আরও একটা জিনিস, যারা এরম ধরনের সম্পর্কে এখনো পা দাওনি তাদের বলবো এরম ট্র্যাপে পা দিওই না। কারণ এই রিলেশন তুমি যতই চেষ্টা করো বেশি দিন কিন্তু এক্সটেন্ডেড হয় না। তাই শুরু থেকে যদি তুমি একটু বুদ্ধিমত্তার পরিচয় দাও, তাহলে কি হবে, পরবর্তীতে তোমাকে দুঃখ পেতে হবে না আর ডিপ্রেশনেও যেতে হবে না। তাই এখন থেকেই যদি তুমি অ্যালার্ট হও যে না, আমি বুদ্ধিমতী বা বুদ্ধিমানের মতো কাজ করব, এটা আমার সাথে একটা গেম প্লে হচ্ছে। কি হয়, তোমাকে শুরুতে দেখবে অনেক মেসেজ করছে, মেসেজে ভরিয়ে দিচ্ছে, তখন অনেক টাইম থাকছে, হয়তো সেই জবটাই সে তখনও করতো, সে এখনও করে, তখনও তার কাছে যে টাইমটা ছিল এখনও তার কাছে সেই টাইমটা আছে। কিন্তু শুরুতে তোমার জন্য তার অনেক টাইম ছিল, এখন যখন তুমি তার কাছে টাইম চাইছো, সে বলছে আমি ভীষণ বিজি, আমার অফিসের কাজ বা আমার বিজনেস নিয়ে আমি ভীষণ বিজি। আমার তখন তুমি এবার যখন বলবে যে তখন তো তুমি এই কথাগুলো বলনি, তখন তার উত্তর থাকবে তখন এত প্রেশার ছিল না কাজের, এখন অনেকটা বেশি প্রেশার চলছে। ফলে তোমার তখন মনে হবে তাহলে ওর লাইফে কেউ আসেনি তো, কোনো অন্য রিলেশন নেই তো, এবং এটসেট্রা এটসেট্রা অনেক রিজন হয়। ছেলেরা কি করে, সেই সব রিলেশনগুলোতে ইন্টারেস্ট পায় যেগুলোর পিছনে তাদের একটা কিছু মিস্ট্রি থাকে, একটা কিছু সবসময় ফাইন্ড করতে চেষ্টা করে যে সেই মিস্ট্রিটা খুঁজে বার করতে হবে। এবার তোমরা মেয়েরা একটা হঠাৎ করে এইসবে গলে গিয়ে ওপেন বুক হয়ে যাও, মানে সব কিছু বলে ফেলো, মানে নিজের পুরো জীবন কাহিনী একেবারে বলে দাও। কিছু জিনিস জীবনের নিজের কাছে রাখো, সেটা তোমার নিজস্ব একটা জেম বলতে পারো, বা যেরকম আমরা ডায়মন্ডকে রিজার্ভ করে রাখি, খুব কিমতি একটা জিনিস, সেরকমই তোমার মধ্যেও কিছু জিনিস নাই বলা থাক, তাতে তোমার মিস্ট্রিটা বজায় থাকবে। এবং প্রতিদিনই তোমাকে সে নতুন করে চিনবে। সে যখনই ভাববে যে তোমাকে পুরোটা তার পড়া হয়ে গেছে,
তখনই সে দেখবে তোমার আরও একটা নতুন বইয়ের পাতা বা নতুন অধ্যায়। সুতরাং চেষ্টা করো সেই নতুন পাতাটা হতে বা সেই নতুন গল্পটা হতে। নিজেকে বোরিং বানিয়ে ফেলো না, নিজেকে মোনোটোনাস বানিয়ে ফেলো না। এবং এইটা আমি কেন তোমাদের বলছি, ভিডিওটা শেষ অবধি দেখো, অবশ্যই এটা কানেক্ট করতে পারবে। যারা অলরেডি এই সম্পর্কের মধ্যে আছো, শুরুতে বুঝতে পারোনি এই ধরনের জিনিস হবে, তাদের বলবো পার্টনারের সাথে ডিসকাস করো তোমার সমস্যাটা নিয়ে। এবং তোমার পার্টনার যদি সত্যি জেনুইন হয়, ম্যাচিওর হয়, তাহলে নিশ্চয়ই তোমার সাথে ডিসকাশনে বসবে এবং এটা রিজলভ হওয়ার চান্স 100% থাকে। তোমার পার্টনার যদি আর্টিফিশিয়াল হয় বা জেনুইন না হয়, তাহলে সে কিছুতেই তোমার সাথে ডিসকাশনে বসতে চাইবে না। সেকেন্ড হচ্ছে, তোমার পার্টনার যদি ডিসকাশনে বসতে না চায়, তাহলে তুমি তাকে কিছু বলো না, রিকোয়েস্টও করো না ডিসকাশনের জন্য। তুমি নিজে থেকে স্টেপ ব্যাক করো। স্টেপ ব্যাক মানে কথা কম বলো, তার সাথে কথা বলা কমিয়ে দাও, তাকে কিছু বুঝতে দিও না। শুরুতে তার রিয়েলাইজেশন নাও হতে পারে, কিন্তু উইথ টাইম সে বুঝতে পারবে যদি তার সেন্স থাকে। যখনই সে ফোন করবে, ফোনটা রিসিভ করো না। কয়েকবার রিং হয়ে যাক, কয়েকবার কল করুক, যদি তোমার ইম্পর্টেন্স তার লাইফে থাকে, সে তোমাকে আবারও কল করবে। আর যদি ইম্পর্টেন্স না থাকে, সে শুধু তোমার দরকারেই কলটা করছে, ফোনটা রিসিভ না করাটাই বুদ্ধিমানের বা বুদ্ধিমতীর লক্ষণ। নিজের কাজে কনসেন্ট্রেট করো, সবসময় তোমার পার্টনার কি করছে দিকে মন দিও না। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আউট অফ অল থ্রি, নিজেকে ভাইব্রেশনালি অ্যালুফ করে রাখো। ঠিক বুঝতে পারবে তোমার মধ্যে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে। তাকে নিজে থেকে রিয়েলাইজ করতে দাও। জোর করে কিছু পেতে চেষ্টা করো না। তাতে রিলেশনশিপে রেসপেক্টটা খুব ইম্পর্ট্যান্ট। তাতে তোমার রেসপেক্টটাও নষ্ট হবে এবং রিলেশনশিপটাও ভালো হবে না। সে হয়তো ঝগড়া ঝামেলার ভয় হয়তো তোমাকে সেটা হয়তো দিয়ে দিল বা তোমার কথায় হয়তো সেটা করলো, তাতে কিন্তু রিলেশনশিপটা ইন আ লং রান কিছু ভালো হবে না বা তুমি কিন্তু সেটা থেকে কিছু পাবে না। তাই কোনো জিনিস জোর করে পাওয়ার চেষ্টা কখনোই করবে না, সেটা যে কোনো রিলেশনেই হোক না কেন। পৃথিবীর যে কোনো রিলেশনশিপেই নিজেকে ডিসরেসপেক্টফুল হতে দিও না। যেখানেই দেখবে তোমাকে কেউ 1% ডিসরেসপেক্ট করছে, সেখানেই তাকে বুঝিয়ে দাও যে তোমার আত্মসম্মান আছে এবং সেটা রেসপেক্ট দিয়ে যেন চলে। ডিসরেসপেক্ট করাটা কিন্তু একেবারেই ঠিক না। সুতরাং মিষ্টি করে তাকে বুঝিয়ে দাও যে এটা তোমার পছন্দ না। এবং অনেক মানুষ আছে যারা মিষ্টি ভাষায়ও কথা বোঝে না, তাদেরকে তাদের মতো ভাষায় বুঝিয়ে দাও। মেইন হচ্ছে, ফর বোথ দি পার্টনার, relationship is made by God, so don't disrespect each other. That means ভগবান বানিয়ে দেয় যে কোনো রিলেশনশিপ, সেটা ডিসরেসপেক্ট করলে কিন্তু তোমার লাইফের আদার যে সাইডগুলো আছে সেগুলো ডিস্টার্বড হয়ে যাবে। সেটা কখনোই কাম্য নয়। ভালো থাকো, রিলেশনশিপগুলোকে খুব সুন্দর রাখো। আর আজকের মতো টাটা।